আসসালামাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রহিমা ভিলেজ কিচেন চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, একটা বেগুনের আমি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখুন, আমি কেটে ধুয়ে বেগুন নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজি নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দেব। ভালো করে ভেজে নেবো বেগুনটা। আমি এত দারুণ এই বেগুন দিয়ে, ডিম দিয়ে, টমেটো দিয়ে আমি বানাবো। আপনারা রেসিপিটা পুরো দেখবেন, এত দুর্দান্ত খেতে লাগবে। রুটি দেখান, পরোটা দেখান, কিংবা ভাত দিয়ে পরিবেশন করুন, এত দারুণ লাগবে বলার মতন নয়। এভাবে ভেজে নিতে হবে। সামান্য এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে ভেজে নেবো। বেশি আমি ভাজবো না, হালকা ভাজতে হবে, সব কিছু হালকা করে ভাজতে হবে এই রেসিপিটা। আপনারা পুরো দেখুন। বন্ধুরা কেমন আছেন? হ্যাঁ, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, সব বন্ধুরা আমার ফেসবুকের বন্ধুরা, আপনাদের কাছে আমার স্বাগতম। বন্ধুরা ভালো আছেন আশা করি। বন্ধুরা যেসব বন্ধুরা আমার পাশে আছেন, আমার কমেন্ট করেন, আমাকে দুর্দান্ত ভালো লাগে, অসাধারণ লাগে। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, আমিও আপনাদের পাশে থাকবো। এই রেসিপিটা দেখবেন বন্ধুরা, দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। দেখুন এইভাবে আমি বেগুনটা ভেজে নেব। এত দারুণ এই রেসিপিটা খেতে লাগবে বলবার মতন না, অসাধারণ। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা সবুজ বেগুন, সাদা বেগুন, যে কোনো বেগুনে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, অসাধারণ খেতে লাগবে। এত দারুণ রেসিপিটা হবে বলবার মতন নয়। বাপরে, এর মধ্যে আমি জিরার ফোড়ন দিয়ে দেব। জিরার ফোড়নটা দেবেন, দুর্দান্ত খেতে লাগবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার হালকা করে ভাজতে হবে। এই রেসিপিটা সবই হালকা করে ভাজতে হবে, তবে খেতে ভালো লাগবে এই বেগুনের ডিমের রেসিপিটা। পুরো ভিডিওটা দেখবেন আমি কেমনভাবে বানাচ্ছি। বাড়ির উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যাবে, আর দারুণ খেতেও লাগবে। ইউটিউবের বন্ধুরা আপনারা সব সময় আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন রহিমা ভিলেজ কিচেনের রেসিপিগুলো কেমন আমার লাগছে আপনাদেরকে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব সামান্য। হালকা হাতে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভাজবো। যেন আদা রসুনের পেস্টটা খুব ছেটকাই বন্ধুরা। আদা রসুন দিলে হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন, আর ছিটকে গায়ে আপনাদেরকে পড়বে না। দেখছেন কেমন হয়ে গেল। টমেটো কুচিটা এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। যতক্ষণ না টমেটো আমার গলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে চাড়তে থাকবো। বাকি আমি উপকরণগুলো দিয়ে দেব। জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। আগে থাকতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো।
সামান্য একটু পানি দিয়ে দেব। দেখুন মশলাগুলো কেমন আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর কত দারুণ লাগছে দেখুন। এটা আমি সাইডে করে নেব। একটা ডিম আমি ফাটিয়ে ভুজিয়া করে নেব। আপনারা সিঙ্গেলও ভেজে আপনারা ভুজিয়া করে এতে দিতে পারেন। আমি সাইডে ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি ভুজিয়া করে নেব। ডিমটা কত দারুণ ভুজিয়া হয়ে গেল দেখুন। এক সাইডে দিয়ে এবার এর মতন আমি দিয়ে এর সাথে আমি মাখিয়ে নেব। এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, রুটি, ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এত দারুণ খেতে লাগে বলবার মতন নয়। এবার আমি ভেজে রাখা বেগুনটা এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে আলতো হাতে আমি নেড়ে ছেড়ে নেবো, বেগুনগুলো না ভেঙে যায়। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি কমেন্টের উত্তর দেবো। এত দারুণ খেতে লাগে বলবার মতন নয় এই বেগুন দিয়ে ডিম দিয়ে রেসিপিটা। এবার নাবি নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন দেখুন গাইস, আমার বেগুন দিয়ে ডিম দিয়ে রেসিপি হয়ে গেল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। খোদা হাফেজ।